হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। অনেকেই তোমরা কমেন্ট করেছো, দিদি ভিডিও দিচ্ছি না কেন ফরগিভনেসের ওপরে। আশেপাশের লোকজন অনেক নেগেটিভিটি ক্রিয়েট করছে এবং বুঝতে পারছো না যে তাদেরকে কিভাবে ডিল করবে। মানে পাশের বাড়ি হতে পারে, প্রতিবেশী হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা নিজে অনেকটা নেগেটিভিটি ফিল করছো এবং বুঝতে পারছো না যে কিভাবে জিনিসগুলোর থেকে বেরোবে। এই প্রশ্নটা নিয়ে একজন মেসেজ করেছিল এবং হোয়াটসঅ্যাপও করেছিল। তো সেই রিডিং বলছি, সামনে কার্ড নিয়ে বসে আছি বলে, বাট সেই আলোচনাটা নিয়ে আজকে আমি এসেছি যে যখন চারপাশে মনে হচ্ছে প্রচণ্ড নেগেটিভিটি, এমন মানুষজনদের সাথে থাকছো যারা প্রচণ্ড টক্সিক এবং সবসময় তোমাকে ক্রিটিসাইজ করছে, তোমাকে এনকারেজ করছে না, তাদেরকে কিভাবে ডিল করবে। তো তাদেরকে ডিল কি করে করবে সেটা জানার আগে তোমাকে এটা জানতে হবে যে তুমি নিজেকে কিভাবে ডিল করছো। সবসময় এটা বুঝতে হবে যে যখন আমরা বাইরের মানুষদের কথায় প্রচণ্ড ট্রিগার্ড হই, তার মানে আমাদের ইন্টারনাল ওয়ার্কটা ঠিকঠাক হচ্ছে না। জীবনে যখনই তুমি কোনো না কোনো একটা ফেজে থাকবে, তোমাকে কেউ না কেউ পুল ডাউন করার জন্য অপেক্ষায় থাকবে। তুমি ভালো বাড়ি করছো, পাশের বাড়ি ঝগড়া করবে। তুমি ভালো ক্যারিয়ারে উন্নতি করছো, তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। তুমি একটা নতুন গাড়ি কিনছো, লোকে তোমাকে বলবে যে কি করে এত কিছু করে নিচ্ছে। তো সেগুলোই কান দিলে হবে না। হ্যাঁ, অনেক সময় কি হয়, নিজের সেলফ উইজডমটাকে একটু বাড়াতে হবে। কিভাবে করবে? বলবে যে আমি অনেক চেষ্টা করছি বাট প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে, বুঝতে পারছি না। সেই সময়ে তোমাকে একটা জিনিস চোখ বন্ধ করে এটা ভাবতে হবে যে আই এম আ ডিভাইন বিং। অনেক সময় অনেক মানুষ আমাদের প্রচণ্ড ক্ষতি করে এবং তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না, এবং সেটাই ফরগিভনেস প্রচণ্ডভাবে আমাদের কষ্ট দেয়, ফরগিভ করতে পারি না। তো কিছু এক্সারসাইজ বলছি যেগুলোর মাধ্যমে তুমি এগুলো করতে পারবে। প্রথম, ফরগিভনেস কী করে প্র্যাকটিস করবে। ফরগিভনেস প্র্যাকটিস করার জন্য আমি যে পন্থাটা প্রথম ছোটোবেলায় অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে, আমি একটা ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। যে কোনো কালার ক্যান্ডেল হতে পারে, তুমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে নাও সামনে, এবং ক্যান্ডেলের শিখাটার দিকে তাকিয়ে তুমি প্রত্যেকটা পার্সন যারা তোমার সাথে ক্ষতি করেছে তাদের মুখটা বা তাদের সেই কথাগুলোকে আবার রিকল করো। সেই কথাগুলো যখনই তোমার সামনে ভেসে আসছে, এবং স্পিরিটকে কল করো, যে কোনো স্পিরিট, আর্কেঞ্জেল মাইকেল হতে পারে, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল হতে পারে, বাবা লোকনাথ হতে পারে, নর্মাল তোমার আরাধ্য দেব দেবী হতে পারে, তাদেরকে তুমি কল করো। কল করার প্রসেস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হাত দুটো সামনে এইভাবে ছড়িয়ে নেবে এবং হালকা হালকা করে আপ ডাউন করবে, অ্যান্ড ঈশ্বরের যে আরাধ্য দেবদেবী আছে তার নাম করবে। যে ধরো আমি মাস্টার মার্লিনকে ডাকছি বা আমি আর্কেঞ্জেল মাইকেলকে ডাকছি। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ কাম। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ কাম। যখন এটা করতে করতে দেখবে তোমার হাতটা ভারী হয়ে আসছে বা মাথাটা ভারী ফিল হচ্ছে, দ্যাট মোমেন্ট বুঝতে পারবে সেই এনার্জিটা কিন্তু এসে গেছে তোমার আশেপাশে। ইন দ্যাট টাইম তুমি ফ্লেমটার দিকে তাকিয়ে, এই যে মোমবাতিটা, ছোট্ট একটা মোমবাতি নেবে, ফ্লেমটার দিকে তাকিয়ে প্রত্যেকটা মানুষের যা যা করেছে সেই কথাগুলো তুমি আর্কেঞ্জেল মাইকেল অথবা তোমার আরাধ্য দেবদেবীকে জানাবে, এবং তুমি বলবে আমার সাথে এগুলো কেন হচ্ছে, আমাকে এটা কেন করেছে, যা যা তোমার কমপ্লেন্টস আছে প্রত্যেকটা কমপ্লেন নিখুঁতভাবে ওই ফ্লেমের দিকে তাকিয়ে বলতে থাকবে। অ্যান্ড তারপরে বলবে যে আর্কেঞ্জেল মাইকেল, আমি সত্যি মন থেকে প্রত্যেককে ক্ষমা করে দিতে চাই, এবং আমি ক্ষমা করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, সুতরাং তুমি আমায় হেল্প করো এদেরকে আমার ভেতর থেকে রিলিজ করতে। ইন দ্যাট মোমেন্ট তুমি একটু হাতটা বুকের উপর রাখবে, হার্ট চাকরায়, অ্যান্ড বলবে যে আমি এই পার্সনদের ক্ষমা করছি, যারা আমার সাথে যা করেছে আমি ঈশ্বরের উপর তাদের ছেড়ে দিচ্ছি, এবং আমি আমার ভেতরে জমে থাকা যে পেন, অ্যাঙ্গার, কষ্ট আছে তাকে রিলিজ করছি। এই পুরো প্রসেসটা যতক্ষণ মোমবাতিটা জ্বলবে, ছোট্ট একটা মোমবাতি নেবে, ততক্ষণ এটাকে বলতে হবে। নিজের ভেতর থেকে দেখতে হবে যে কালো ধোঁয়ার মতো বাষ্প বাইরে বেরিয়ে যাচ্ছে নিজের রন্ধ্র, নিজের শরীর, নিজের পায়ের পাতার থেকে। অ্যান্ড ব্যাস, যখন ক্যান্ডেলটা জেলে শেষ হবে, দ্যাট মোমেন্ট তুমি কিন্তু হিল হয়ে গেছো। এই প্রসেসটা কয়েকবার রিপিট করলে উইকে তুমি প্রপারলি পুরো ফরগিভ করতে পারবে। এটা হচ্ছে ফরগিভনেস কী করে করবে তার উপর। আচ্ছা,
দ্বিতীয় পার্টটা, যে মানুষজন যখন পাশে নেগেটিভিটি ক্রিয়েট করছে, সেই নেগেটিভ পরিস্থিতি থেকে তুমি কি করে বেরোবে, এইটা। নেগেটিভ মানুষ তো চারপাশে ঘুরছে, তোমার আশেপাশে আগলে বগলে চারিদিকে নেগেটিভ পিপলস আর অ্যারাউন্ড। তো তাদেরকে আমি বলবো প্রচণ্ডভাবে একটা বাউন্ডারি বানিয়ে দেওয়া, একটা ওয়াল অফ বাউন্ডারি। এই বাউন্ডারিটা কিন্তু তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ না যে বাউন্ডারিটা কেমন। বাউন্ডারিটা এমন হবে যে এটা একটা ইনভিজিবল বাউন্ডারি, যেই বাউন্ডারিটার ওই পার থেকে এই পারে তুমি কাউকে অ্যালাউ করবে না। মানে এই পার্টটা হচ্ছে তোমার সাইড, ওই পার অব্দি সবাইকে অ্যালাউ করছো, বাট একটা সার্টেন পিরিয়ডে কিন্তু তুমি একটা ইনভিজিবল বাউন্ডারি ক্রিয়েট করছো, যেটা কেউ ক্রস করতে পারবে না। যেটা তোমার লাইফ পার্টনার হতে পারে, বাবা মা হতে পারে, তোমার প্রতিবেশী হতে পারে, যে কেউ হতে পারে। সেটা কখনো সেই বাউন্ডারিটা ক্রস করবে না। সেই বাউন্ডারিটা কিন্তু একটা ইনভিজিবল বাউন্ডারি। বাউন্ডারিটা কেমন হবে, তুমি এই জায়গাটা খুব ঠিক রাখবে যে তোমার সাথে যখন কেউ কথা বলতে আসছে, সেই কথাটা যদি খুব নেগেটিভ হয়, তুমি পরিষ্কার তাকে বলে দেবে আমি এরকম আলোচনায় অংশ নিতে চাই না, বা সেই জায়গা থেকে চুপ করে উঠে চলে যাবে। অ্যান্ড all the time, thank you God for making me beautiful, thank you God, I'm a very confident person, thank you God, এরকম ধরনের অ্যাফার্মেশন ভেতরে চলবে। যত এটা প্র্যাকটিস করবে, দেখবে আশেপাশের লোকে কি বলছে কোনো ম্যাটারই করছে না, অ্যান্ড তোমার একটা গডের সঙ্গে খুব সুন্দর কানেকশান তৈরি হবে। তো আশা করছি যে কমেন্ট দুটো এসেছিলো তার উত্তর দিলাম। আর ঝটপট করে আমি আর 1-2 দিনের মধ্যেই আর একটা নতুন এঞ্জেল কার্ড রিডিং নিয়ে আসছি। তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো, ফলো করো, ইউটিউবকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।